আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখো গ্রাম বাংলার সকালবেলা আমাদের কিভাবে কাটে। তো এই তো এটা কিন্তু আমার জায়ের নাতি মানে আমারও নাতি। এটা হচ্ছে তার যে ছেলে তার ২ বউ। দেখো এক সাইডে ভাত বসিয়েছে আর এক সাইডে ডাল রান্না করছে। তো চাটা কিন্তু আমরা সবাই যারা এই গ্রামে থাকি তারা কিন্তু সবাই রান্নাঘরে বসেই কিন্তু চাটা আমরা খেয়ে নিই। দেখা যায় মাঝে মাঝে কিংবা দুই একটা টাইমে আমরা ঘরে বসে চা খাই, বেশি সময়টাই আমরা রান্নাঘরে বসেই চাটা খেয়ে থাকি। তো এই তো দেখো সবাই মিলে কিন্তু চাটা খাচ্ছে। তো এখানে যে আমাদের যে ছোট ছোট বাচ্চারা তারাও কিন্তু চার জন্য মানে চাখর হয়ে গেছে কি বলার। এরাও কিন্তু চা খায়, দেখে সবাইকে চা খাওয়ার জন্য দেখে। তো দেখতে দেখতে এক সময় দেখে যায় এরাও শিখে যায়। তো এরাও কিন্তু কম বেশি সবাই একটু একটু চা খেয়ে থাকে। তো এই তো দেখো এরা এখন খাওয়া দাওয়া করছে। গ্রামের সাদামাটা জীবন আমাদের। তো এদের রান্না শেষ, দেখো সব কিছু রেখে কিন্তু এখান থেকে চলে গিয়েছে। আর সবগুলো এখানেই রেখে চলে গেছে। তো আমি এবার দেখছি কি কি রেখে গেছে। তো এইখানে কিন্তু ভাত রান্না করেছিল হাঁসের জন্য, এরা কিন্তু অনেক হাঁস পালে। তো এটায় ভাত রান্না করেছিল, যেটা তোমাদেরকে একটু আগেই আমি দেখিয়েছিলাম। খোলা ছাদের নিচে, কোনো ছাদ নেই এখানে কিন্তু উপরে। তো দেখো খোলামেলা পরিবেশে রান্না বা রান্নাঘর, এটা কিন্তু সব জায়গায় থাকে না বা পাওয়া যায় না। তো এটা কিন্তু শীতকালেই সম্ভব হয়, দেখা যায় বর্ষাকালে তখন কিন্তু আর এটা সম্ভব হয় না। তো তখন কিন্তু আমাদের যে রান্নাঘর তখন এক জায়গায় থাকে, আর শুকনার দিনে আর এক জায়গায় থাকে। শীতকালে তো তেমন বৃষ্টি হয় না, তার জন্য আমরা এভাবেই অনেক জায়গায় চুলা থাকে। তো এটাও আর আমার আর এক জায়ের রান্নাঘর। তো সেও এখন সকালবেলা রান্না করতে এসেছে। তো আমিও একটু এসেছিলাম, আমার একটা কাজ ছিল, তো ভাবলাম একটু ভিডিও করে নেই। তো সেও কিন্তু তার রান্নাঘর ঝাড়ু দিয়ে সেও এখন রান্না করতে বসবে। তো দেখো গ্রাম বাংলার যে জীবন অন্যরকম আমাদের, চারদিকে শুধু সবুজ আর সবুজ, পরিবেশটাই ঠান্ডা কোলাহল মুক্ত। আর দেখো শিশিরে ভেজা সবুজে ঘেরা কলাই ক্ষেত। তো কত সুন্দর দেখাচ্ছে, শুধু সবুজ আর সবুজ। এগুলোতে কিন্তু অনেক ফুল ধরেছে, দেখা যায় আর কিছুদিন পরে কিন্তু সিম দেবে। এদের যে কলাইয়ের যে সিম বলি আমরা, ফুল থেকে যে ফলটা হয় ওটা আমরা বলি সিম। তো আপুরা তোমাদের ভাষায় কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এতে দেখো কত সুন্দর দেখাচ্ছে ক্ষেত। তো অনেক তো ঘোরাঘুরি হলো, এবার আমার রান্নার পালা। তো এবার আমি রাতের জন্য রান্না করব চিকেন আর সবজি দিয়ে বিরিয়ানি। তো এই তো দেখো আমি সহজভাবে তোমাদেরকে দেখাবো। আমি সবটা যদি দেখাতে যাই তাহলে দেখা যাবে ভিডিওটা অনেকটাই লং হয়েছে। তো লং ভিডিও আমি করব না, তবু তোমাদের কাছ থেকে আমি যতটুকু পারি টাইমটা চেয়ে নিলাম। আপুরা অবশ্যই ফুল ওয়াচ করে দেখো ভিডিওটা আমার। তো এই তো দেখো সবজিগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়া। তো ভিডিওটা আমার মনে হয় উল্টাপাল্টা হয়ে গেছে, আপুরা কি আর করব। এই ভিডিওটা ঠিক করার জন্য আমার যে কতটা টাইম লেগেছে, লাস্ট পর্যন্ত আমার মাথাটাই ধরে গিয়েছে, কি আর করা। তারপরও এখন আর আমি ঠিক করব না, যেরকম আছে তো থাক। আমরা কম বেশি সবাই জানি বিরিয়ানি, সবজি বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়। আর আমার আপুরা তো আরও এক্সপার্ট, খুবই ভালোভাবে রান্না করে
মিষ্টি মিষ্টি ভয়েস দেয়, খুবই ভালো লাগে আমার। তো আমি যেরকম পারি তো আমি শেখার চেষ্টা করছি, আর আমি যেরকমটা পারি সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো আপুরা, আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি কত দূর যেতে পারি। তো কি আর করার, ভিডিওটা আমার মনে হয় কমসে কম 1 ঘন্টার উপরে টাইম লেগেছে ঠিক করার জন্য। আসলে কোনটার পর যে কোনটা ভিডিও করা হয়েছিল আমার ভালোভাবে খেয়ালই ছিল না। তো কি আর করার, অনেকবার অনেক ভিডিও কিন্তু আমাদের ঠিক করতে হয়। আমরা কিন্তু কম বেশি সবাই জানি, আমরা ইউটিউব চ্যানেলে যারাই আছি ভিডিও ছাড়ি, তো দেখা যায় আমাদের কিন্তু একটা ভিডিওর জন্য অনেক পরিশ্রম করতে হয় আপুরা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।